সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা যেই কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন ডানের একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ কবিতা, ব্যাটার মাই হার্ট। এটা হচ্ছে ওনার যে হোলি সনেটস রয়েছে, অর্থাৎ 19টি কবিতা নিয়ে ওনার যে হোলি সনেট সিকোয়েন্স রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ব্যাটার মাই হার্ট, এবং এটি হচ্ছে হোলি সনেট নাম্বার 14। অর্থাৎ এই 14 নাম্বার সনেটটার নাম হচ্ছে ব্যাটার মাই হার্ট। তো এটা যেহেতু একটা সনেট, তো সেই ক্ষেত্রে সনেটের তো কোনো টাইটেল থাকে না, তাই আমরা ফার্স্ট লাইনটাকেই এই সনেটটির টাইটেল হিসেবে মনে করছি। ওকে, চল তাহলে শুরু করা যাক। তো প্রথমেই এই যে কবিতাটায় আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটার মধ্য দিয়ে উনি এক প্রকার একটা স্পিকার একটা প্লি মানে কি একটা আবেদন বা রিকোয়েস্ট করছেন। কার কাছে? ভগবানের কাছে রিকোয়েস্ট করছেন। কিসের জন্য? ফর ডিভাইন ইন্টারভেনশনের জন্য। মানে উনি বলছেন যে হচ্ছে স্পিকার বলছেন যে আমার মধ্যে রিলিজিয়াস ফেথে ক্রাইসিস দেখা যাচ্ছে, তাই জন্য উনি ভগবানকে ডাকছেন এবং ডেকে বলছেন যে আপনি যাতে পুনরায় আমার মধ্যে এই যে একটা এই রিলিজিয়াস ফেথটাকে পুনরায় আমার মধ্যে আপনি সঞ্চার করুন। এই বার্তা এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো ফার্স্ট লাইনে এখানে স্পিকার বলছেন ব্যাটার মাই হার্ট, অর্থাৎ ব্যাটার মানে আঘাত করুন, অর্থাৎ আমার হৃদয়কে আঘাত করুন আপনি। থ্রি পার্সনস গড মানে এখানে তিনটি ভগবানের কথা আমরা জানতে পারছি, যেটাকে খ্রিস্টানাইজেশনের মতে বলা হয়, বা আমরা বলতে পারি খ্রিস্টানিটির মধ্যে দিয়ে আমরা যে বলতে পারি দ্য হোলি ট্রিনিটি। ওকে, হোলি ট্রিনিটি হচ্ছে যেখানে তিনটে গডকে আমরা হোলি ট্রিনিটি বলে মনে করি। সবার উপরে রয়েছেন দ্য ফাদার, তারপরে রয়েছেন দ্য সন অর্থাৎ জিসাস ক্রাইস্ট, এবং তারপরে রয়েছে দ্য হোলি স্পিরিট। তো ওই জন্য উনি বলছেন যে আপনারা হোলি ট্রিনিটি, আপনারা আমার হৃদয়ে আঘাত করুন। ফর ইউ অ্যাজ ইয়েট বাট নক, এবং বলছে যে আপনি পোলাইটলিভাবে আমায় নক করুন। মানে দেখবে আমরা কারো বাড়িতে গেলে কি করি, সবার আগে তো কলিংয়ের বাজে বা নক করি, তাই না? তো তাই জন্য বলছে যে হচ্ছে আমার জীবনও আপনারা এরকম নক করুন। ব্রিথ, এবং আপনাদের জেন্টলি ব্রিথিং যেন আমার উপরে পড়ুক। সাইন, এবং আপনাদের যে আলো, সে আলো যাতে আমার উপর পড়ুক। অ্যান্ড সিক টু মেড মানে কি? ফিক্স। অর্থাৎ এখানে বলছেন যে আপনি আমাকে চেষ্টা করুন আমাকে ফিক্স করতে, মানে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, আমার মধ্যে রিলিজিয়াস ফেথ যে নেই, এই একটা পরিস্থিতি থেকে আমাকে ফিক্স করান আপনি, চেষ্টা করুন আপনারা। এবং বলছে দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড, এবং হবে হয়তো আমি উঠে পড়বো এবং দাঁড়িয়ে পড়বো। ওভার থ্রো মে অ্যান্ড বেন্ড ইয়োর ফোর্স টু ব্রেক, ব্লো, বার্ন অ্যান্ড মেক মি নিউ। এবং বলছে ওভার থ্রু মে, এবং এইভাবে আস্তে 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 কী হয়ে যাবে, এভাবে উনি যেটা বলছেন যে আমার মধ্য দিয়ে, এবং আমি বেন্ড করে বাঁকা অবস্থায় আপনার দিকে স্বর্ণাপন্ন রয়েছে, এবং ইয়োর ফোর্স টু ব্রেক, এবং আপনি আপনার সমস্ত পাওয়ার লাগিয়ে দিন আমাকে ব্রেক করতে। ব্রেক মানে আমাকে ভেঙে ফেলতে। ব্লো, ব্লো মানে আমাকে উড়িয়ে নিয়ে চলে যেতে। বার্ন মানে আমাকে জ্বালিয়ে দিতে। অ্যান্ড মেক মি নিউ, এবং আমাকে নতুন একটা ভার্সন বা নতুন একটা নিউ পার্সন তৈরি করতে আপনি সহায়তা করুন। এবং তারপরে বলছে আই লাইক অ্যান ইউসার্ভ টাউন টু অ্যানাদার ডিউ, এবং বলছে আমি এমন একটা টাউনের মধ্যে আটকে পড়েছি। ইউসার্ভড মানে হচ্ছে যেই টাউনটাকে অন্য কোনো পাওয়ারফুল বা কঙ্কের আর্মি দখল করে নিয়েছে। বলছে এমন একটা আমি টাউনে রয়েছি যেখানে আগে থেকেই এরকম কোনো একটা শক্তিশালী বলতে পারো কমিউনিটি বা আর্মি সেই টাউনটাকে আগে থেকেই দখল করে নিয়েছে। মানে কি, এখানে উনি বলতে যাচ্ছেন যে আমার মধ্যে যে রিলিজিয়াস ফেথ, সেই ফেথটা অন্য কোনো একটা বলতে পারো অন্য কোনো একটা দল এসে কী করছে, আমার মধ্যে রিলিজিয়াস ফেথটা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। অর্থাৎ আপনার যারা এনিমিজ বা অ্যাটাকার যারা রয়েছে, তারা কি করছে, আমার কাছ থেকে রিলিজিয়াস ফেথটা নিয়ে চলে গেছে। লেভার টু অ্যাডমিট ইউ বাট ও টু নো এন্ড, এবং বলছে লেভার টু অ্যাডমিট ইউ, এবং আমি আপনাকে এখনও আমি আপনাকে এখনও কী করি, অ্যাডমিট করি, বা আমি এখনও আপনাকে
আমি এখনও আপনাকে একই রকমভাবে রেসপেক্ট করি, বাট টু নো এন্ড। কিন্তু আমার মধ্যে সেই রিলিজিয়াস ফেথটাকে আমি আবার আগের মতো জাগিয়ে তুলতে পারছি না। এবার দেখুন একটা লজিক্যাল একটা রিজন দেখাবেন। রিজন ইয়োর ভাইসরয় ইন মে, এবং কারণ কি, ইয়োর ভাইসরয় ইন মি শুড ডিফেন্ড, এবং বলছে যে আপনি ডিপেন্ড করা উচিত আমাকে, মানে অ্যাটাকার্সের কাছ থেকে আমাকে রক্ষা করা উচিত আপনার, এবং ইওর ভাইসরয় ইন মি, এবং যখন আপনি আমার মধ্যে ছিলেন না তখন কি করছো, অ্যাটাকার্সরা আমাকে অ্যাটাক করে নিয়েছে। তো সেই জন্যই আমার মধ্যে পুনরায় রিলিজিয়াস ফেথকে নিয়ে আসার জন্য আপনি কি করুন, আপনি পুনরায় হচ্ছে এক মানে আমার মধ্যে রিলিজিয়াস ফেথের সঞ্চার করান এবং অ্যাটাকার্সের হাত থেকে আমাকে বাঁচান। তারপর দেখো কী বলছে, তারপরে দেখো বলছে বার্ড ইজ ক্যাপটিভ। ক্যাপটিভ মানে ক্যাপটিভেটেড, বা বলতে পারি আমরা হচ্ছে ইমপ্রিজেন্ট। ওকে, তো এখানে বলছে বার্ড ইজ ক্যাপটিভড অ্যান্ড প্রুভস উইক অর আনট্রু, এবং বলছে যে আমাকে তো ওই এনিমি ফোর্সেসরা আমাকে তো দখল করে নিয়েছে, আমাকে যেন বন্দি অবস্থায় করে নিয়েছে, এবং প্রুভস, এবং আমাকে প্রমাণ করে বলছে যে তুমি দুর্বল এবং তুমি আনট্রু হয়ে গেছো। এবং এবং তারপরে দেখো এটা আমরা ডেয়ারলি, এটা হচ্ছে একটা ভোল্টা। সনিটা তোমরা ভোল্টা কাকে বলে তোমরা জানো, যেখানে হঠাৎ করে একটা চেঞ্জিং আমরা দেখতে পাই বা ট্রানজিশন আমরা দেখতে পাই। দেখো কি বলছে, ডেয়ারলি আই লাভ ইউ অ্যান্ড উড বি লাভড ফ্যান, এবং ডেয়ারলি আই লাভ ইউ, এবং বলছে হাউ এভার, যাই হোক আমি কিন্তু আপনাকে ভালোবাসি, অ্যান্ড উড বি লাভড ফ্যান, এবং আমার মনের মধ্যে ইচ্ছা রয়েছে আপনিও যাতে আমাকে ওরকমভাবেই ভালোবাসুন, এরকম একটা ইচ্ছা স্পিকার প্রকাশ করছে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে বাট অ্যাম বিথ্রোড আনটু ইউর এনিমি, এবং বিথ্রোড মানে ম্যারি, বলছে কিন্তু আমি তো আপনার এনিমির সাথে বিবাহ করে নিয়েছি, এবং তার জন্য বলছে ডিভোর্স মি, অর্থাৎ আমার সাথে যে এই যে আপনার এনিমির যে বিবাহ হয়ে গেছে সেই বিবাহটা আপনি ডিভোর্স করুন। মানে কি উনি বলতে চাচ্ছেন যে আমার মধ্যে রিলিজিয়াস ফেথটা নেই, যেহেতু আমি কিছু এনিমিসদের সাথে আমি কি করে অ্যাটাচড হয়ে গেছি, তাই জন্য আপনি আমার মধ্যে ডিভোর্স করান আমার এনিমিসদের অ্যাকচুয়ালি থেকে। আনটাই অর ব্রেক, আনটাই মানে দড়ির যেমন বাঁধন, তো এখানে ম্যারেজটাকে একটা বাঁধনের হিসেবে তুলনা করা হচ্ছে, টাইং দ্য নট। ওকে, সো আনটাই সেই বাঁধনটা খুলে দিন, আর ব্রেক দ্যাট নট এগেন, এবং আবার সেই নটটাকে কী করে ছিঁড়ে ফেলে দিন বা কেটে দিন। টেক মি টু ইউ, ইমপ্রিজন মি ফর আই, এবং টেক মি টু ইউ, এবং আপনি আমাকে নিয়ে চলে যান, অর্থাৎ ইউ উইল হ্যাভ টু কিডন্যাপ মি, এবং আপনাকে আমাকে কিডন্যাপ করতেই হবে। ইমপ্রিজন মি ফর আই, এবং আমাকে আপনি একটা ইমপ্রিজন করে দিন মানে বন্দি করে দিন। এক্সেপ্ট ইউ এনথ্রল মি, নেভার শ্যাল বি ফ্রি, এবং বলছে এক্সেপ্ট ইউ এনথ্রল মি, এবং যদি আপনি আমাকে ভালো না বাসেন তাহলে কিন্তু আমি কোনো আপনি অ্যাকচুয়ালি আপনি এমনভাবে আমাকে ভালোবাসুন যাতে আমি আপনার এনস্লেভড হয়ে যাই, অর্থাৎ আমি আপনার সার্ভেন্ট হয়ে যাই, এরকমভাবে আপনি আমায় ভালোবাসুন, এবং এইভাবেই আমার মধ্যে আবার পুনরায় আগের মতোভাবে রিলিজিয়াস ফেথের সঞ্চার করবে। নর এভার চ্যাস্ট এক্সেপ্ট ইউ র্যাভিস মি, এবং বলছে নর এভার চ্যাস্ট, চ্যাস্ট মানে পিউরিটি, এবং আমি কোনো দিনই পিউরিফাইড হতে পারবো না, কোনো দিনই পবিত্র হতে পারবো না, এক্সেপ্ট ইউ র্যাভিস মি, যতক্ষণ না আপনি কী করছেন, আমায় র্যাভিস করছেন, র্যাভিস মানে আমায় বিমোহিত বা হরণ করছেন, যতদিন না আপনি আমায় হরণ করছেন, বা যতদিন না আপনি আমায় পুনরায় আপনার সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করছেন, ততদিন আমার মধ্যে সেই আবার আগের রকম পবিত্রতা কিন্তু আসবে না। তাই জন্য এখানে দেখো এই স্পিকার এই ব্যাটার মাই হার্ট কবিতাটার মধ্যে দিয়ে বলছেন, যেহেতু আমার মধ্যে রিলিজিয়াস ফেথের যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, এই ক্রাইসিস থেকে পুনরায় আমার মধ্যে রিলিজিয়াস ফেথে যাতে সঞ্চার ঘটানো যায় সেই রকম চেষ্টা ভগবান আপনারা করুন। তাই জন্য এই কবিতাটা একটা হোলি সনেট। তাই জন্য দেখো নাম প্রথমে উনি বলছেন ব্যাটার মাই হার্ট, অর্থাৎ আমার হৃদয়কে আপনি আঘাত করুন। ঠিক আছে, তো এইভাবে আমরা কবিতাটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে স্পিকার কতটা পরিমাণে ফ্রাস্ট্রেটেড রয়েছেন, যে ওনার মধ্যে রিলিজিয়াস ফেথ নেই সেই সকল বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের স্পিকার চাচ্ছেন যে কিভাবে আমি এখান থেকে মুক্ত হতে পারবো, কিভাবে আবার পুনরায় আমার মধ্যে রিলিজিয়াস ফেথ আসবে, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি স্পিকার চাচ্ছেন। এইটাই হচ্ছে জন ডান ওনার এই যে সনেট, হোলি সনেট ব্যাটার মাই হার্ট, এটার মধ্য দিয়ে আমাদেরকে বলতে চাচ্ছেন।
ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের কবিতা, জন ডানের লেখা ব্যাটার মাই হার্ট। কবিতাটা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।